আমার তো কলা পাতায় ভাত খেতে যে কী ভালো লাগে, আর কতদিন পর যে এরকম কলা পাতায় লেবু দিয়ে মাংসের ঝোল দিয়ে ভাত খেলাম। মানে মনে হচ্ছে মানে তৃপ্তি করে খেলাম, আর মনটা পুরো ভরে গেল। সে ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে কলা পাতায় যখন ভোজ হলেই ভাত খাওয়া হতো। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। কিন্তু গরমটা প্রচুর পড়েছে। তা কারা কারা ষষ্ঠী করতে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখনও যেতে পারিনি, কারণ আমি হচ্ছে সন্ধ্যের পর বেরোবে, যেহেতু বাবার বাড়ি নবদ্বীপে, আর আমাদের এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগে। ভেবেছিলাম ষষ্ঠীর দিন রাতে হচ্ছে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব, কিন্তু শেয়ার করতে পারিনি, কারণ এতটাই গরম পড়েছিল যে বাবার বাড়িতে এসে আর ভিডিও এডিটিংয়ের কথা মাথাতেই ছিল না। তা যাই হোক বন্ধুরা, ষষ্ঠীর পরের দিন হচ্ছে রাতের বেলা ভিডিওটা এডিটিং করছিলাম আমি, আর এদিকে বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, তাই তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা এখন শেয়ার করি না। আর প্রচুর নেটওয়ার্ক প্রবলেম, জানো তো, আমি ঠিকমতো ভিডিও দিতেও পারছি না, আর কাউকে সেভাবে লাইক কমেন্টও করতে পারছি না। বাড়িতে ধরো একটা অন্যরকম থাকে, ওয়াইফাই যেহেতু আছে, কোনো নেটের চিন্তা করতে হয় না, কিন্তু এখানে তো সেই চিন্তাটা আমাকে করতে হচ্ছে, তাই খুব মানে সাবধানেই বলতে পারো। হ্যাঁ, খুব করেই হচ্ছে নেট চালাতে হচ্ছে, আর নেটওয়ার্কেরও প্রচুর প্রবলেম। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, দেখো আজকে হচ্ছে মাটন রান্না করলাম দুপুরবেলা। মটন রান্না করেছি, আর শাক করেছিলাম, বাড়িতে নোটে শাক হয়েছিল, সেগুলো রান্না করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, যেহেতু বাবা খেতে ভীষণ ভালোবাসে। আর ষষ্ঠীর দিন একদিন ননদ আসতে পারেনি, যেহেতু প্রচুর গরম পড়েছে, নন্দী জামাইয়ের শরীর খারাপ, ওই জন্য আসতে পারেনি। তা ভাবলাম যে তাহলে দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বিকেলবেলা হচ্ছে বাবার বাড়িতে যাব। তা সেই মতোই কাজটা করলাম। এদিকে মাংসটা দেখো কষানো আমার প্রায় হয়ে গেছে, আর এদিকে রান্নাটা হয়, আর গরমে দেখো ঘেমে কী অবস্থা হয়েছে আমি। তা রান্না করতে করতে তোমাদের সাথে ভিডিওটা একটু করে নিলাম, আর আমার হাসিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। কারণ হাসতে ইচ্ছা করলো, কিন্তু কোনো আমি ভিডিও মানে সামনাসামনি অরিজিনাল কোনো আমি সাউন্ড দিইনি তোমাদের সাথে, কারণ গরমে কথা বলতে ইচ্ছা করছিল না, জানো তো। আর এই দেখো তোমাদের দেখাচ্ছিলাম যে রান্নাটা কেমন হয়েছে। হ্যাঁ, ভাত হয়ে গেছে, তাদেরকে সমস্ত ঘরের কাজ আমি কমপ্লিট করে নিয়েছিলাম। আর পুরো সন্ধ্যে 6টার দিকে তোমার দাদা টোটো করেছিল, টোটো করেই হচ্ছে এসেছিলাম, আর ভীষণ ভালো লাগছিলো। তা চলো বন্ধুরা, রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে নিই। এই দেখো মাংস পুরো কষানো হয়ে গেছে, আর কষা কষা মাংস খেতে কার না ভালো লাগে বলো তো। তা চলো আজকে পাতলা ঝোল করবো, মাংসটা একদমই কষা কষা রাখবো না, যেহেতু গরম পড়েছে। অন্য কোনো আইটেম করছি না, সাদা ভাত, মাংস, আর হচ্ছে শাক, আর একটু চাটনির সাথে, আর কিচ্ছু সেরকম করিনি। তো এই ছিল আজকে দুপুরের মেনু। আরও আরেকটা ভালো কথা তোমাদের সাথে শেয়ার করে, দেখো কলা পাতায় হচ্ছে আজকে আমি ভাত খেয়েছি। হ্যাঁ, তা কলা পাতায় মানে আগে ছোটোবেলায় নিমন্ত্রণ খেতে গেলে কলা পাতায় খেতে দিত, কী ভালোই না লাগতো। তা আজকে হচ্ছে আমাদের বাড়ির কলা গাছ পেছনে হয়েছিল, সেই কলা গাছ কেটে গরুকে দিয়েছিলো, তখনই আমি ওখান থেকে কলা গাছের হচ্ছে পাতা রাখলাম। আমি আর হচ্ছে আমার 2 ছেলে কলা পাতায় আজকে ভাত খেয়েছি, আর ভীষণ ভালো লাগতো আমার এই কলা পাতায় লেবু দিয়ে, তারপরে হচ্ছে মাংস দিয়ে ভাত খেতে। কারা কারা আমার মতো পছন্দ করো কলা পাতায় ভাত খেতে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এর যেন একটা আলাদাই নতুন স্বাদ। হ্যাঁ, এমনি পাতায় খাওয়া আর কলা পাতায় খাওয়ার মধ্যে অনেকটাই বেশ তফাৎ থাকে। তা আজকে অনেক দিন পর খেলাম, বেশ জমিয়ে খেয়েছিলাম, আর লেবু দিয়ে মাংসটা আজকে আমি খেয়েছিলাম। গরমের মধ্যে লেবু খেতে তো আমার দারুণ লাগে, আর লেবুটা আমি যে কোনো জিনিসের সাথেই খাই, সে ডাল বলো, শাক বলো, চচ্চড়ি বলো, বা মাছের ঝোলই বলো, বা মাংস বলো, সব কিছুর সাথেই আমি লেবুটা খেতে ভালোবাসি। এদিকে মা আর আমি খেতে বসেছি, বাকি সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর ছেলে খাওয়ার পর দেখো আচার নিয়ে বসেছে। আর এই দেখো আমি মাংসের ঝোলের মধ্যে একটু লেবু টিপে নিলাম, লেবু টিপে নিয়ে তারপরে খেলাম। হ্যাঁ, আর এইদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বিকেল প্রায় 5:30 মতো বাজে, এখন টোটো আসেনি, আর আমি রেডি হয়ে নিয়েছি। এত গরম পড়েছে, কী করবো, তাই ভাবলাম এই হ্যান্ডলুম শাড়িটাই পরে নিই। এত পাতলা শাড়িটা পরে খুব আরাম। দেখো তারপরে বেরিয়ে পড়েছে, আর আমাদের যেহেতু গ্রামের বাড়ি, আর চারিপাশে দেখতে পাচ্ছ তোমরা সবুজ বন, সবুজ মানে সবুজ ক্ষেত, এগুলো সমস্তটাই এই পাটের জমি, এদিকে তারপরে ধানের জমি, দুপাশেই হচ্ছে জমি, মাঝখান দিয়ে রাস্তা, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, মানে কি ভালো লাগছিলো বলে তোমাদের বোঝাতে পারবো না। টোটোতে মানে গিয়ে যে এতটা আরাম লাগে না। ওদিকে ছেলে আর ওদিকে বর সামনে বসেছিল হাজব্যান্ড, আর ছেলে তো যেতে যেতে ঘুমিয়েও গেছিলো খানিকক্ষণ। তো আমাদের যেতে মোটামুটি 1 ঘন্টা, মানে সন্ধ্যে 7টার দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম বাড়িতে। তাই দেখো মেন রোডে উঠে পড়েছি আমরা। মেন রোডে যেতে যেতে দেখো ছেলে ঘুমিয়ে গিয়েছিল, আর এইদিকেও অনেক জমি আছে। সত্যি কথা বলতে এই টোটোতে গেলে অনেক যে রাস্তার ধারে এগুলো দেখতে পাওয়া যায়, আমার তো ভীষণ ভালো লাগে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করার সকল সময় চেষ্টা করি। তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কারা কারা ষষ্ঠীতে গিয়েছো, কী কী করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো বন্ধুরা, টাটা বাই, আবার দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।